বউ পোলারে লইয়া চইলা গেছি কল্যাণী বই মেলায়। মেলার ভিতর ঢুকতে না ঢুকতেই মায় পোলায় মিল্লা একটু ফটো তুইলা নিল। তারপর আস্তে আস্তে সামনের দিকে এগাইতে লাগলো। দেখলাম চারোদিকে লোক আর লোক, যেদিকে তাকাই সেই দিকেই লোক, এদিকে ওইদিকে যেদিকেই তাকাই বইয়ের দোকান, বই আর বই, পড়ার নামে তো নাই, শুধু দেখে চোখ জুড়াই। আমারে ফালায় থুয়া হেরা তিরিং বিরিং করে আগে আগে চইলা যেতেছে, মনে হয় আমি হ্যাগো কেউ না। ও মা, সুন্দরভাবে আবার ঘুরা ঘুরা তাকায়, দেখছো নি? আমিও রাগ দেখায়া এগো দিক থেকে ক্যামেরা ঘুরাই নিছি, অন্যান্য দিকে আমি ক্যামেরা দেখাইতেছি যে হ্যাঁ গো দেখাম না, তবু আমার সামনে বারবার করে চলে আসে। এদিক ওদিক তাকাইতে তাকাইতে চোখে পড়ে গেল কল্যাণীর 1 নম্বর স্কুল, কল্যাণী লরিয়েটস। উফ, কত সুন্দরভাবে সাজাইছে, দেখা চোখটা জুড়াইয়া গেল। আমার পোলায় তিরিং বিরিং করে ম্যাডামের কাছে চলে গেছে। কল্যাণী লরিয়েটসের স্টলের ভিতরে উৎসাহ দেখায় ঢুকে গেলাম। ও মা, অপূর্ব অপূর্ব নিদর্শন! এই যে দেখেন, স্কুলের পোলাপাইনগুলা কত সুন্দরভাবে এক একটা মডেল তৈরি করছে, ম্যাডামরাও সেইগুলা আইনা কত সুন্দরভাবে সবাই দেখাইতেছে। দুর্ধর্ষ! স্কুলে শুধুমাত্র পড়াশোনাই হয় না, স্কুলের অন্যান্য কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি হয়, যা দেখলে মন প্রাণ জুড়ায়া যায় সত্যি। এই জন্য এই স্কুলটা 1 নম্বর। আমার পোলায়ও দেখাইতেছে যে সে ওই মডেলটা তৈরি করছে। স্কুল স্টলের বাইরে ছিল ডোরেমন স্ট্যাচু, সেখানে গিয়ে একটু ছবি তুলে নিল পোলাটায়। স্টলের ভিতর ছিল সান্তা ক্লজ স্যার, তো স্যারের সঙ্গে জড়ায়া একটু ছবি তুলে নিল পোলাটায়। তারপর আবার নাচতে নাচতে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। দেখি লোক আর লোক, খাওয়া স্টলের দিকে তো লোকজন থাকবোই, তারপর কেনাকাটার স্টল, কত সুন্দর চুরি মুড়িজ, এইটা ওইটা সেইটার দোকান। কেনার নামে নাই, লোক আর লোক ভিড় করে রয়েছে, শুধু ঘাটাঘাটি করে এই দোকান সেই দোকানের জিনিস গাইডটাই যাইতেছে। বা কত সুন্দর, অপূর্ব অপূর্ব কত ঘর সাজানোর জিনিসপত্র। দেখি সেইখানে দাঁড়ায় মাই পোলা একটু ছবি তুললা লইলো, তারপর আবার বন্দুক দিয়ে বেলুন ফাটাইবো। তো শখের দাম ৳1,00,000, চলো বেলুন ফাটাও, এই নাও। নিশানা একটা তো লাগে না, ওফ, কত কষ্টে একটা নিশানা লাগছে, একটা বেলুন ফাটছে, আর আমার দিকে তাকায় বারবার করে। আমি পিছন দিকে শুধু করে বলে ভয় দেখাইছি, তাই বলে নিশানা ঠিক মতো লাগে নাই। ওহ, চারোদিকে কত সুন্দর, মেলায় ঘোরাঘুরি করবার জন্য বিভিন্ন ধরনের রাইড আইছে, তো সেইগুলা দেখলাম। দেখতে দেখতে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোইতে লাগলাম। বই খাতার দোকানে আবার ফিরে আইলাম, গিয়া একটু কেত মাইরা বেলুনগুলার সামনে, সেই বেলুন হাওয়ায় উড় উড় করে, সেইখানে দাঁড়াইলাম। দাঁড়ায় একটু ফটো মটো তোলার চেষ্টা করলাম। গিয়া বেলুনগুলো এত সুন্দরভাবে খাড়ায় রয়েছে, তার পাশে গিয়া মায়া আর পোলায় দুইজনে দাঁড়ায় পড়ছে, সেলফি লইবে বললা, দাঁড়াও আমিও ফটো তুলুম। এই নাও, তোমাদের সুন্দর সুন্দর খিচিং খিচিং ফটো তুলে দিলাম, নাও তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকুম। আস্তে আস্তে এবার বাড়ির দিকে পা বাড়াইলাম।